আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আমাদের জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতার গল্প থেকে শিক্ষা নিয়ে চেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে তাড়াতাড়ি করে উঠে নাস্তা করে চলে গেলাম রান্না করতে। আজকে রান্না করব শিমের বিচি আর মুরগির মাংস। আজকে অনেক কাজ, তাই গ্যাসে চুলে রান্না বসাই দিছি। রান্না করে তাড়াতাড়ি চলে যাব রাইসার স্কুলে, ওইখান থেকে যাব ছাগলাইয়া। রান্না করে বাইরে হইতে হইতে অনেক লেট হয়ে গেছে। আগে রাইসার স্কুলে যাব, ওইখান থেকে বই নিব। বই আগেও নেওয়া হয়েছে, এখনও কিছুটা রয়ে গেছে, তাই এগুলো নিতে আসছি। আর এমনিতেও কিছুটা কাজ আছে, তাই মূলত আসা। আর এখান থেকে কাজ শেষ করে আমরা চলে যাব ছাগলাইয়া। এখানে কাজ শেষ করে আমরা চলে গেলাম, কিন্তু অনেক লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। যাই হোক, টাইম যতই হোক, কাজ যখন আসছে সবকিছু শেষ করে তারপর বাড়িতে যাইতে হবে। কাজ তো এখনো শেষ হয় নাই, তার আগে শরীর খারাপ লাগতেছে। রোদের আলোগুলো সহ্য করা যাইতেছে না, কারণ এখন দিনে অনেক গরম পড়তেছে, রাতে শীত পড়তেছে, কেন জানি না। যাই হোক, প্রথমে গেছি রাস্তার অপোজিটে ফার্নিচারের দোকানে রাইসার জন্য পড়ার টেবিল কেনার জন্য। সামনে বন্যা আসতেও পারে, হয়তো নাও আসতে পারে, সবই আল্লাহ ভালো জানে। কারণ বন্যা আসার কারণে ফার্নিচার কিনতে তো ভয় লাগে, আর তার উপর অটোবিলগুলো তো কিনাই যাবে না। তাই আমরা এখানে আর পড়ার টেবিল পাই নাই, তাই ঘরের জন্য চেয়ার দুইটা কিনে চলে আসছি। আর এমনি তো আমরা টেবিল যেগুলো খুঁজতেছি এগুলো অনেক দোকান খোঁজাখুঁজি করার পরেও পাই নাই, তাই আর কি করব, চলে গেলাম অন্য দোকানের রাতুলের জন্য একটা সাইকেল কিনতে। এখান থেকে সাইকেল কিনে চলে গেছি গজ কাপড়ের দোকানে আম্মু আর রাইসার জন্য গজ কাপড় কিনতে। রাইসার স্কুলে এখনও ড্রেস সিলেক্ট করে নাই, তাই আপাতত জামা দুইটা সেলাই করে দিবে, আর আম্মুর জন্য ম্যাক্সি দুইটার কাপড় নিব। এখান থেকে কাপড় কিনে পরে কাস্টমাইজ করে বানিয়ে নিব। আম্মু এখন তো এমন শাড়ি পরতে পারে না, তাই সব সময় পরার জন্য ম্যাক্সি গজ কাপড় কিনে কাস্টমাইজ করে বানিয়ে নিতে হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি পর দুইটা সিলেক্ট করছি। আর এমনি তো আমার আম্মু না আসলে সমস্যা, কারণ পছন্দ হবে কি হবে না এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। আমরা তো জানিও আমার আম্মুর পছন্দ কেমন, তবুও মনের ভিতরে একটা ভয় থাকে, নিলে পছন্দ হবে কি হবে না। তবুও কি করার, আমাদেরকে নিয়ে যেতে হবে। তো এখান থেকে দুইটা সিলেক্ট করে আর রাইসার জন্য দুইটা কিনে আমরা চলে গেছি হাঁসের দোকানে হাঁস নেওয়ার জন্য। অনেক বছর হাঁস খাওয়া হয় নাই, আর আম্মু অনেক দিন খাইতে ইচ্ছে করতেছে। আমি কখনো খাই নাই, আমি হাঁস পছন্দ করি না, কিন্তু এবার ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন। আর আমরা কখনো হাঁস কিনি নাই, যতবার কিনছে আমার ভাইয়ে কিনছে। আর হাঁসের দাম কেমন হবে, কি পরিমাণ হবে, কেমন হইলে ভালো হবে আমরা জানিও না, না পারলেও পারতে হবে, কিছু তো করার নাই। তো আর কি, হাঁস দুইটা কিনে ড্রেসিং করতে দিয়ে দিছে, কিন্তু বাড়িতে গেলে ঝামেলা হয়ে যাবে, তাই এখান থেকে ড্রেসিং করে নিছি। হাঁস কিনে সাইকেলের দোকান থেকে যে সাইকেল কিনে রাখছি ওইটা নিয়ে তারপর সব কিছু নিয়ে রিজার্ভ একটা গাড়ি নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। আস্তে আস্তে প্রায় 3টা বাজে গেছে, অনেক লেট হয়ে গেছে, কারণ আমরা বাইর হয়েছি অনেক লেট করে। কি করার, যেদিকে যায় আমাদেরকে যাইতে হয়, যে কাজটাই করতে হয় আমাদের দুই বোনকে করতে হয়, আর তো কেউ নাই করে দেওয়ার মতো। যাই হোক, আমাদের সব কাজ শেষ করে আমরা বাড়িতে চলে গেলাম। আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।